বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি আবার একটি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের আপডেট নোটিফিকেশান এবং পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে আবার চলে এলাম। তোমরা যদি আমার সাবস্ক্রাইবার না হয়ে থাকো বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এবং আমি এখন যে নোটিফিকেশানটা নিয়ে এসেছি, এই নোটিফিকেশানটা 18/3/2026 অর্থাৎ 18ই মার্চ 2026-এর গভীর রাতে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে পাবলিশড হয়েছে। এবং এই নোটিফিকেশানে দেখা যাচ্ছে যে স্কুল সার্ভিস কমিশনের এই নোটিফিকেশানটি বলতে চাইছে লিস্ট অফ স্কুলস ফর ফার্স্ট ফেজ পার্ট 2 অফ কাউন্সেলিং অফ সেকেন্ড SL/ST 11-12 লেভেল, অর্থাৎ 11-12-এর যে কাউন্সেলিংয়ের ডেট দিয়েছে, যে ডেটটা আমি আমার চ্যানেলের আগের ভিডিওতে আমি শেয়ার করেছি। এবং সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন সাবজেক্টের জন্য বিভিন্ন ডেট দেওয়া হয়েছে, অর্থাৎ কোন ডেটে কাউন্সেলিং হবে SSC অফিসে। তো আমরা ওই নোটিফিকেশানে ডেটগুলো দেখেছি এবং এই নোটিফিকেশানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ডেটে যে কাউন্সেলিংটা হবে সেখানে কোন কোন স্কুলে ভ্যাকেন্সি খালি আছে। অর্থাৎ আপনারা যে কাউন্সেলিংয়ে যাবেন, অর্থাৎ তোমরা যে কাউন্সেলিংয়ে যাবে সেখানে কোন কোন স্কুলে প্রিপারেশান নিয়ে, অর্থাৎ কোন কোন স্কুলকে টার্গেট করে তোমরা কাউন্সেলিংয়ে যাবে, সেই স্কুলের লিস্ট দেওয়া হয়েছে। তো প্রথমে আছে কমার্সের লিস্ট, তোমরা দেখতে পাচ্ছ। এই কমার্সের লিস্টে বিভিন্ন স্কুলের, বিভিন্ন জেলার বিভিন্ন স্কুলের নাম রয়েছে। বেসিক্যালি এই যে ডিটেলসটা রয়েছে, এই ডিটেলস থেকে তোমাদের গুগলে আরও যদি প্রয়োজন হয় সার্চ করে নিতে পারো এবং দেখতে পারো যে কোন স্কুলটা তোমাদের জন্য সুবিধা হবে। কারণ কাউন্সেলিংটা যে হবে ওটা র্যাঙ্ক অনুযায়ী হবে এবং এই স্কুল ডিটেলসে অনেক কিছু ডিটেলস আছে, কোন জোন ইত্যাদি ইত্যাদি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে। তো প্রথমে যে লিস্টটা দেখা যাচ্ছে সেটি হচ্ছে কমার্সের লিস্ট। কমার্সের এটা 321 পেজের একটি লিস্ট বেরিয়েছে। ওকে, তো প্রথমে আছে কমার্সের লিস্ট। কমার্সে বহু ভ্যাকেন্সি খালি আছে, অনেকজনই তোমরা চাকরি পাচ্ছ এবং তোমরা দেখে রাখতে পারো যে কোন কোন স্কুলে তোমাদের জন্য ভ্যাকেন্সি খালি আছে। তোমরা স্কুল নির্বাচনের ক্ষেত্রে এই কাউন্সেলিংয়ের একটি বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্কুল নির্বাচন। এই স্কুল নির্বাচনের ক্ষেত্রে তোমরা কোন স্কুলকে টার্গেট করে কাউন্সেলিংয়ের হলে উপস্থিত হবে, সেই জন্য এই লিস্টটা দেওয়া হয়েছে। এই লিস্টটা থেকে তোমরা অনেক উপকৃত হবে। তো এটা গেল কমার্স। তারপর আছে কম্পিউটার অ্যাপ্লিকেশান। তোমরা দেখতে পাচ্ছ কম্পিউটার অ্যাপ্লিকেশানের লিস্টটা। এবং এর পরবর্তীতে রয়েছে জিওগ্রাফির লিস্ট। তো আমি জিওগ্রাফির লিস্টটা নিয়ে একটু বেশি আলোচনা করব, কারণ আমি জিওগ্রাফিতে একটু বেশি গুরুত্ব দিয়ে থাকি। তো এটা হচ্ছে জিওগ্রাফির লিস্ট। তো এখানে ভ্যাকেন্সি মিডিয়াম আছে বেঙ্গলি, অর্থাৎ যে স্কুলগুলো বাংলা মাধ্যমের স্কুলগুলোর কথা বলছে। সাবজেক্ট জিওগ্রাফি ভ্যাকেন্সি কোড, অর্থাৎ যে কোডটা রয়েছে, মানে ভ্যাকেন্সির যে কোডটা, সে কোডটা 1 2 3 4 করে রয়েছে। আর স্কুল নেম, কোন স্কুল, এবং স্কুলের অ্যাড্রেসের মধ্যে রয়েছে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, সাব ডিভিশন এবং পরবর্তীতে রয়েছে ডিস্ট্রিক্ট। ওই পোস্ট অফিসের অর্থাৎ স্কুলের যে অ্যাড্রেস তার পিন নাম্বার এবং তার রিজিয়ন, কোন রিজিয়ন, ইস্টার্ন ওয়েস্টার্ন ইত্যাদি, এবং ভ্যাকেন্সি জেন্ডার, মেল ফিমেল নাকি শুধু ফিমেল ইত্যাদি, অর্থাৎ স্কুলগুলো কোয়েড স্কুল নাকি বয়েজ স্কুল নাকি গার্লস স্কুল, অর্থাৎ ভ্যাকেন্সিটা কোন জেন্ডারে চাওয়া হয়েছে সেটি রয়েছে। তো দেখা যাচ্ছে ভ্যাকেন্সি কোড 2132213301 এখান থেকে শুরু হয়েছে প্রথমে বীরভূমের, এবং এখানে দেখতে পাচ্ছ মেল ফিমেল উভয়ের জন্য এই স্কুলগুলো রয়েছে। তো তোমরা এখানে দেখতে পারো বীরভূম, এখানে বীরভূম, তারপরে রয়েছে হুগলি, তারপরে হুগলি মানে মেল ফিমেলের জন্য এই ডিস্ট্রিক্টগুলো। পূর্ব বর্ধমান, তারপরে রয়েছে পূর্ব বর্ধমানে বেশ অনেকগুলো সিট রয়েছে। তার আলিপুরদুয়ার রয়েছে, কোচবিহার রয়েছে, তোমরা ভিডিওটি স্লো করে দেখতে পারো। দক্ষিণ দিনাজপুর রয়েছে, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ,
মুর্শিদাবাদে অনেক সিট রয়েছে। তারপরে রয়েছে শিলিগুড়ি সাব ডিভিশন, উত্তর দিনাজপুর, এগুলো কিন্তু চলছে এখন মেল ফিমেল, 177 মেল ফিমেল। উত্তর দিনাজপুর, হাওড়া, কলকাতা, সাউথ 24 পরগনা, এখানে সাউথ 24 পরগনা, এখানে শুরু হয়েছে বাঁকুড়া। তোমরা দেখতে পাচ্ছ এখানে পুলিশ স্টেশন রয়েছে। তোমরা এই পুলিশ স্টেশনের এতে অ্যাড্রেসে গুগলে সার্চ করবে, স্কুলের নাম সার্চ করলেই পেয়ে যাবে তোমরা। এখানে দেখতে পাচ্ছ বাঁকুড়া, বাঁকুড়ার অনেক সিট রয়েছে। ঝাড়গ্রাম রয়েছে, পশ্চিম মেদিনীপুর রয়েছে, পশ্চিম মেদিনীপুরেরও অনেক সিট রয়েছে। পূর্ব মেদিনীপুর রয়েছে, পূর্ব মেদিনীপুরে বেশি সিট নেই। তারপরে রয়েছে পুরুলিয়া, এগুলো সবই কিন্তু মেল ফিমেল। পুরুলিয়ার পরে রয়েছে নদিয়া, তারপরে নর্থ 24 পরগনা, এগুলো হলো মেল ফিমেলের লিস্ট বেঙ্গলি মাধ্যম স্কুলে, অর্থাৎ বাংলা মাধ্যম স্কুলে মেল ফিমেল। এরপরে আসছে বাংলা মাধ্যম স্কুলের শুধু ফিমেলের যে স্কুলগুলো, বেশিরভাগ দেখতে পাচ্ছ গার্লস হাই স্কুল। এখানে ফিমেল অর্থাৎ ম্যাডামদের দরকার জিওগ্রাফি সাবজেক্টের জন্য। তো এখানে রয়েছে ইস্টার্ন রিজিয়নে বীরভূম, অবশ্য মেল ফিমেলের থেকে এখানে সিট কম রয়েছে। মালদা, মুর্শিদাবাদ, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, নদিয়া, 24 পরগনা, শিলিগুড়ি, কলকাতা, হুগলি ইত্যাদি। এখানে হিন্দি মিডিয়াম কিন্তু ফিমেল জেন্ডারের জন্য, হিন্দি মিডিয়াম মেল ফিমেল, ওকে। তারপরে রয়েছে নেপালি মিডিয়াম মেল ফিমেল, তারপরে রয়েছে উর্দু মিডিয়াম মেল ফিমেল, সাবজেক্ট কিন্তু জিওগ্রাফি, ওকে। উর্দু শুধু ফিমেল, সাবজেক্ট জিওগ্রাফি। এরপরে আসছে হিন্দি সাবজেক্টের জন্য মেল ফিমেল কিন্তু বাংলা মাধ্যম স্কুলে। তোমরা এগুলো দেখতে পারো। আমরা কিন্তু অলরেডি 104 নম্বর পেজে চলে এসেছি। অর্থাৎ আমরা যদি দেখি জিওগ্রাফিতে তাহলে মোট কতগুলো সিট হলো, 463। এদের মধ্যে আবার বিভিন্ন কাস্ট রয়েছে, কিন্তু কাউন্সিলিংটা কেমন হবে আমার ঠিক জানা নেই। মনে হয় যেভাবে লিস্ট বেরিয়েছে ওইভাবেই হবে। অর্থাৎ যে মেল ফিমেল আনরিজার্ভ ক্যাটাগরিতে ফার্স্ট নাম আছে যার, সে মেল ফিমেল আনরিজার্ভ ক্যাটাগরিতে ফার্স্টে কাউন্সিলিং অংশ নিতে পারবে বলে আমার মনে হচ্ছে। তো হিস্ট্রি সাবজেক্ট রয়েছে এগুলো। হিস্ট্রি তোমরা ভিডিওটি স্লো করে দেখে নিতে পারো। হিস্ট্রি রয়েছে, হিস্ট্রি প্রচুর ভ্যাকেন্সি হিস্ট্রিতে। আমি এই পিডিএফ এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করেও দেখে নিতে পারো। হিস্ট্রিতে 521, প্রচুর সিট রয়েছে হিস্ট্রিতে। এখনো হিস্ট্রি চলছে, এখন 143 পেজে আমরা চলে এলাম। আচ্ছা, হিস্ট্রিতে তাহলে 572টা সিট রয়েছে। এরপরে আসছে হোম ম্যানেজমেন্ট অ্যান্ড হোম নার্সিং। তোমরা যদি এরপরে রয়েছে ম্যাথামেটিক্স, দেখে নাও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং এই ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করো, শেয়ার করো তোমার বন্ধুদের মধ্যে। এবং কোনো কিছু জানার থাকলে বা আমাকে কোনো কিছু জানানোর থাকলে তোমরা কমেন্ট করতে ভুলবে না। কিন্তু আমরা এখন আছি ম্যাথমেটিক্সের লিস্টে। ম্যাথমেটিক্স এবং তোমরা কি ধরনের ভিডিও চাও আমাকে জানাও। এটি মূলত একটি কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশনের চ্যানেল, ওকে। এখনো কিন্তু ম্যাথমেটিক্স চলছে, প্রচুর সিট রয়েছে ম্যাথমেটিক্সে, অর্থাৎ প্রচুর ভ্যাকেন্সি রয়েছে ম্যাথমেটিক্সে 782টি সিট রয়েছে।
ভ্যাকেন্সি রয়েছে। এরপরে আসছে নিউট্রিশন, একইভাবে মেল ফিমেল বেঙ্গলি মিডিয়াম বিভিন্ন বিষয়গুলি উল্লেখ করা রয়েছে। আমরা এখন আছি 219 পেজে, মোট 321 পেজ। আমরা আরও 100 পেজ আমাদের কভার করতে হবে এই ভিডিওর মধ্যে। এবং তোমরা প্রয়োজন মতো, এরপর রয়েছে পলিটিক্যাল সায়েন্স, তোমরা প্রয়োজন মতো ভিডিওটিকে স্লো করে কিন্তু দেখে নিতে পারবে। ওকে, এখনো পলিটিক্যাল সায়েন্স, এখনো চলছে। পলিটিক্যাল সায়েন্সও প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, বিভিন্ন স্কুলে রয়েছে। এবং আমার এই চ্যানেলে কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশনের জন্য ভিডিওগুলি আপলোড করে থাকি। অনেক সময় ভিডিও লাইভে আসি, লাইভ মানে বুঝতেই পারছ, লাইভ তোমরা জানো। হ্যাঁ, এবং ওখানে তোমরা আমার সঙ্গে লাইভে কথা বলতে পারো। পলিটিক্যাল সায়েন্সে প্রচুর ভ্যাকেন্সি, সবচেয়ে বেশি ভ্যাকেন্সি মনে হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। এবং আমরা আগের ভিডিওতে দেখেছি পলিটিক্যাল সায়েন্সের যে কাউন্সেলিং হবে 3-4 দিন ধরে কাউন্সেলিং হবে। তো এই জন্যই মানে এত সিট বলে মনে হচ্ছে এখনও শেষ হচ্ছে না পলিটিক্যাল সায়েন্সের সিট। মানে প্রচুর স্কুল নতুন করে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টকে মনে হয় অ্যাড করছে, এই জন্য এত বেশি সিট রয়েছে পলিটিক্যাল সায়েন্সে। এখনও চলছে, 1300 সিট হয়ে গেছে পলিটিক্যাল সায়েন্স, প্রচুর সিট। পলিটিক্যাল সায়েন্সের সিট রয়েছে 1373। মনে হয় আর কেউ মাস্টার ডিগ্রি করেছে, বাকি থাকলো না, সবার চাকরি হয়ে যাবে। এবার রয়েছে স্ট্যাটিস্টিক্স, এটা হলো 321 পেজের এই নোটিফিকেশান সংক্রান্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি। এবং এই ধরনের নোটিফিকেশান সাথে সাথে পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে অল বেল আইকনটি ক্লিক করবে, দিলে সাথে সাথে সকল গুরুত্বপূর্ণ নোটিফিকেশানগুলি তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ আমার চ্যানেলে শেষ পর্যন্ত থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ।